আপনার বক্তব্য এবং কুণাল ঘোষ কার্তিক অস্বীকার করছেন না, এটা নিয়ে কি বলবেন? দেখুন, কুণাল ঘোষ যদি অস্বীকার করেন, আমরা তো ঠিক সেরকম পলিটিক্স শিখিনি যে কেউ আমার মতের সঙ্গে মত না মেলালে সত্যকে চেপে গেলে সঙ্গে সঙ্গে তাকে আমরা একটা অশ্লীলভাবে অ্যাটাক করব। তবে কুণাল ঘোষ যদি অস্বীকার করে, আমি কোনো মন্তব্য করব না, করছেন না। রাইট, এই কারণেই করছেন না কারণ উনি জানেন যে আমরা 1/10 বলেছি, 100 ভাগের 10 ভাগ বলেছি, 90 ভাগ বলিনি। যে জায়গাটা আমার আপত্তি আছে, একটা নিউজে বেরিয়েছে খুব বড় করে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছিলেন আপনারা আমার দূত হয়ে শুভেন্দুর কাছে যান এবং শুভেন্দুর সঙ্গে গিয়ে কথা বলুন। কথাটা ঠিক। শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী, কোথায় কে যাবে কে আসবে এটা জানার জন্য তার পুরো মেশিনারি রয়েছে, এজেন্সি রয়েছে। হঠাৎ তিনি তৃণমূল কংগ্রেসের 2জন বিধায়ককে কেন পাঠিয়ে দেবেন অভিষেক ব্যানার্জির কাছে? আমাদের দুঃখ হচ্ছে অভিষেক ব্যানার্জির কাছে আপনি নিশ্চয়ই আপনার চিকিৎসার জন্য আপনি অনুমতি চাইবেন, দেবে না এটা কোর্টের হাতে। কিন্তু এই যে মামলা তোলার ব্যাপারে আপনি আমাদের বলেননি যে মামলাটা তুলে দাও। তার কারণ আপনিও জানেন, আমরা জানি যে মামলা আমরা তুলবো কি করে, হোয়াট ইজ আওয়ার অথরিটি। হাইকোর্টে একটা মামলা চলছে, সেই মামলা আমরা তুলবো কি করে? আপনার একটা কথার মধ্যে একটা ভাব ছিল যে অ্যাডভোকেট জেনারেল যেন একটা বায়াস অ্যাটিটিউড নিয়ে মামলাটা মামলার মতো করে, মামলার আইনের যে যুক্তি, আইনে যা আছে তার উপর করে। আপনি বলেননি যে আমার মামলাটা তুলে দাও, কিন্তু আপনি যেটা বলেছিলেন সেটা খুবই মুশকিলের, যে আমি তো ছেড়ে দেবো, তার বদলে আমার কি হবে? আপনি কি তৃণমূল কংগ্রেসটা করছেন আপনার কিছু হওয়ার জন্য? 2,60,00,000 মানুষ ভোট দিয়েছে। কংগ্রেসের পরাজয় মেনে নিয়ে, নৈতিক পরাজয় মেনে নিয়ে রাহুল গান্ধী পদত্যাগ করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যখন জয় হয়েছিল, সোমেন মিত্র তিনি পরাজয়ের নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছিলেন। এখানে তা না করে আপনাকে আমাদের স্ট্যান্ডিং ওভেশন দিত। আজকে আমরা কি দেখছি, আপনার বাড়ি আর মমতা ব্যানার্জির বাড়ি হেঁটে গেলে সোজা 10 মিটার 15 মিটার, আর যদি ওপর দিয়ে একটা হ্যাঙ্গিং সিঁড়ি করে দেন তাহলে নিচেও নামতে হবে। তো আপনি বিকেল 4টে-5টার সময় ওখানে যাচ্ছেন, 6:30 7টার সময় চারিদিকটা অন্ধকার করে দিয়ে হো করে আওয়াজ একটা করে নিয়ে বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে। ভাই, গাড়ির মধ্যে ঢুকে তার দরজা বন্ধ করে তার মধ্যে লোক ঝুলতে ঝুলতে আপনি বাড়িতে ঢুকে যান। ভাই, আমরা তৃণমূল কংগ্রেসের বেইমানি করেছি, হ্যান করেছি, কি না হচ্ছে, কত কিছু সোশ্যাল হ্যান্ডেলে বলছেন, কে না বলছেন। আপনি কি করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো তার নাম দিয়ে তিনি 34 বছরের সিপিএম কে হারিয়ে 3বারের জন্য বাংলার তৃণমূলকে ক্ষমতা। হোয়াট ইউ আর ডুইং? আপনি বেরোন। মার খাচ্ছে ছেলেরা, মার খাচ্ছে এমএলএরা, আপনি বেরোন, রাস্তায় দাঁড়িয়ে আপনি ছেলেদের নিয়ে মিছিল করুন।
4টে ওই বাচ্চা ছেলে মেয়েকে ঘুরে দিয়ে আর আপনি নিজে বসে আছেন? আপনি আপনার নৈতিক দায়িত্ব পালন করবেন না। এবং আপনার যেটা নৈতিক মেন বক্তব্য ছিল যে আমি স্টেপ ডাউন করে কি করব। স্টেপ ডাউন করে আপনি বই লিখবেন, ছেলেদের জন্য ক্লাস নেবেন, ট্রেনিং ক্লাস করাবেন। আপনি বক্তা হিসেবে যথেষ্ট ভালো ভালো বক্তব্য রাখেন আপনি, এবং আপনি অনেকের থেকে মানে এমন অনেক গুণ আছে যে গুণ অনেকের মধ্যে নেই, সেই সব গুণের অধিকারী আপনি। প্রচুর গুণ আপনার। একটা সার্কাস, একটা পিসি সরকারের যা জাদুর গুণ আছে, আপনার তার থেকেও বেশি গুণ আছে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, আমাদের এমনভাবে বক্তব্যটা তৃণমূলের বিভিন্ন জায়গা থেকে পোস্ট করা হচ্ছে যে আমরা দল বিরোধী বা আমরা তো তৃণমূল কংগ্রেসই করি। এখনো তো আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মেম্বার। ভারতবর্ষের কোন সংবিধানে কোনো পন্থী বলে লেখা নেই, পরিপন্থী আছে। কিন্তু আপনারা এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছেন, আমি বলতে বাধ্য হচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে রোজ বিকেলবেলা এমন কিছু করা হচ্ছে, এবং সেটা অভিষেক ব্যানার্জির প্রত্যক্ষ তত্ত্বাবধানে, যাতে বিজেপির হাত শক্তিশালী হচ্ছে। আপনারা বিজেপিকে শক্তিশালী করছেন। আপনারা চাইছেন বিজেপিকে যাতে কোথাও রাস্তায় কোনো রকম প্রবলেম ফেস করতে না হয়। তাই একটা পার্টি 2,60,00,000 ভোট পেয়েছে, তাকে আপনারা একটা 50 ফুট বাই 20 ফুট 1000 স্কোয়ার ফিট ঘরের মধ্যে আটকে রেখেছেন। আর একটা 21শে জুলাই করে বলছেন আমাদের দায়িত্ব পালন হয়ে গেল। আপনারাই তো বলছেন। আমি যদি আজকে দায়িত্ব নিয়ে বলি যে বিজেপি সরকারকে পুরোপুরি বাংলার মানুষের কাছে তৃণমূল সম্বন্ধে ভুল বোঝাবার পূর্ণ দায়িত্ব আপনারা নিয়েছেন, তার কারণ আপনি তো মেন অপোজিশন। কেন? সংখ্যার জন্য নয়, আপনি মমতা ব্যানার্জি, আপনি 3বারের মুখ্যমন্ত্রী। সেখানে আপনি যদি চুপ করে বসে থাকেন, কোথাও সমস্ত জেলা চারিদিক স্তব্ধ। বিজেপি বারবার বলছে যে আমরা নৈতিক দায়িত্ব নিচ্ছি, কোথাও কোনো গন্ডগোল হবে না, আপনারা বেরোন, বলুন। কথা বলছেন না, কথা বলুন, সরকারের সঙ্গে কথা বলুন। আর কুণালকে আমি ধন্যবাদ দেব যে অন্তত অস্বীকার করেনি যে এই ধরনের কিছু আলোচনা হয়েছে। তার কারণ আরো এমন কিছু আলোচনা হয়েছে যেগুলো বললে মন্ত্রগুপ্তির সঙ্গে বেইমানি করা হবে। আফটার অল তো আমরা একটা পার্টিতে ছিলাম, কিন্তু এখন আমাদের খারাপ লাগছে এই কারণে আমরা তো বেকার হয়ে গেলাম, কমপ্লিটলি আনএমপ্লয়েড। আমরা তো পাড়ায় আড্ডা মারার লোক নই যে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে পাড়ায় আড্ডা মারতে বেরোলাম। আমরা তো পার্টির কাজ করা লোক, ফ্রিলি মুভ করতে পারছি না। একবারও একটা ডেলিগেশন গিয়ে বলেছে, একবারও একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে কালীঘাটের তৃণমূল বলেছে একটা ডেলিগেশন যে বন্ধ করো এই অরাজকতা, বন্ধ হোক গন্ডগোল, বাংলায় অপোজিশনকে মুভ করতে দাও?